পোশাকের উপর বিদ্রুপ কমেন্ট করায়, তাকে যখন তাকে যখন অ্যারেস্ট করা হয়, থানায় নেওয়া হয়, তাকে আরো ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এই যে বদলগুলো আমরা দেখতে পাচ্ছি, এরকম বিষয়গুলো যেরকম ডাকসু আসেনি। আপনারা, আমি যখন এই কোনো একটা কার্যক্রম ঘোষণা করি, কোনো একটা কর্মসূচি ঘোষণা করি, তখন তারা সবসময় বলে হেমাচ একটা ইস্তেহার কই। আমার প্রধান একটা ইস্তেহার ছিল, এই বাংলাদেশ সহ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি কোণায় আমরা এমন একটা গণতান্ত্রিক বাংলাদেশকে চাই, যেখানে কোনো জাতির বৈষম্য থাকবে না, ধর্মের নামে কোনো বৈষম্য থাকবে না, ভাষা নিয়ে কোনো বৈষম্য থাকবে না, কোনো লিঙ্গ নিয়ে বৈষম্য থাকবে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু এই ধরনের বৈষম্যগুলো দেখতে পাই। এবং আমি যখন কোনো একটা প্রতিবাদ করি, এবং আজকেও যে আমি কথা বলছি, আমি দেখবো আমার উপরে কিভাবে সাইবার অ্যাটাক হয়। এবং যখনই আমি এটা সুস্পষ্টভাবে বলতে চাই, সব বাংলাদেশের সকল দলের নেতা কর্মীদের কাছে আমি কথা বলতে চাই, যে প্রার্থী যে কোনো দলের নেতা কর্মী হোক না কেন, সে যদি নারীদের বিরুদ্ধে ধরনের কমেন্ট করে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আমরা সবসময় থাকবো। আমরা চাই নারী বান্ধব একটা বাংলাদেশ, যে নারীরা কত কষ্ট করে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এই দেশের যে গার্মেন্টস কর্মীরা বেশিরভাগ নারী, তারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে, তাদেরকে ভালোভাবে এই যে পেশাবৃত্তি বলা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে, আমি তাদের উপর ঘৃণা জানাই, তাদের বক্তব্য প্রত্যাখ্যান করার কথা বলবো। এবং আমরা এই আজকে কর্মসূচির মধ্যে দিয়ে আমরা কিছু পুষ্পতলিকা দাহ করবো এবং পক্ষ অফিসে গিয়ে আমরা এই বিচার চাইবো এবং প্রকাশ্যে জনসম্মুখে আজকে প্রোগ্রামের পরপরই আমরা যেন দেখতে পাই ওই উত্তর জামায়াতের নেতা যেন প্রকাশ্যে ক্ষমা চায়। এই ধরনের বক্তব্য কোনোভাবে কাম্য নয়। আমরা সবসময় চাইবো এমন একটা বাংলাদেশ যেখানে নারীদেরকে কোনো ধরনের বৈষম্য করা হবে না, কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা যাবে না। আমরা সব দলের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা যদি মনে করেন যে নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে, নারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে বক্তব্য করে আপনার দেশ চালাবেন, তাহলে আপনাদের উপর বলতে চাই আপনারা ফাউ চালাবেন, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনারা যদি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রগতিশীল চিন্তা ভাবনা করছে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে ভোটার রাখিয়ে গালি দিয়ে থামায় রাখতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। এই ভোটারটাকে আমরা অনেক আগে পার করে আসছি, আমরা কোনো কিছুতে পড়া করি না, আমরা কোনো কিছুতে ভয় পাই না। আবারও পরিষদে বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ছাত্র সংগঠনের নেতা কর্মী থেকে শুরু করে সাংবাদিক ভাইরা, আপনারা যারা উপস্থিত হচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা চাইবো এমন একটা বাংলাদেশ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান, এখানে যেন সবাই সব ধরনের সমান অধিকারটা পায়। এবং ডাকসু থেকে এখনো পর্যন্ত স্টেটমেন্ট দেওয়া হয়নি। আমি যখন কোনো একটা কথা বলতে যাই, তখন কিন্তু এক পক্ষের লোক আমাকে বলে ডাকসুর বিস্ফোরা, এবং আমি সেই বিস্ফোরণটাই হতে চাই। সবসময় অন্যায় আমি আমার কথাটাই রাখতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ হেমাচাক বাবুকে, সদস্য ডাকসু। এই মুহূর্তে অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে খালেদ হাসান, জিএস দুর্হদ। আমি প্রথমে বলতে চাই, আজকের যে বক্তব্য, এটি নির্বাচনী মাঠের ভিতরে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির যেই 46,000 শিক্ষার্থী আছে তাদেরকে এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির বোনদেরকে যেভাবে হেনস্থার এবং যেই রকম ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করে দিয়েছে একটি দল, তারা প্রতিনিয়তভাবে ঢাকা ইউনিভার্সিটিকে বাংলাদেশের মানুষের কাছে একটি নিম্নমানের এবং মাদকাসক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচয় করে দিতে চাইতেছে। তারা মূলত চাচ্ছে নাকি, সেটা আমার মূলত প্রশ্নটা। তারা বারবার বলে, বিভিন্ন জায়গাতে বলে, আমরা দেখি ডাকসুর পরবর্তীতে আমরাও ডাকসু। এমন না যে শুধু একটা সংগঠনে এই ডাকসুতে জয়লাভ করছে, বিভিন্ন ধরনের সংগঠন এখানে জয়লাভ হয়েছে, কিন্তু বাংলাদেশের মিডিয়া অঙ্গন থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা প্রচার করে আসে যে একমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরই ডাকসুর একক আধিপত্যকামী। সেই জায়গা থেকে তারা বারবার উল্লেখ করতে চায় যে ডাকসু মাদকাসক্ত। আজকে বলতে চাইছে তারা মাদকাসক্ত ডাকসু নাকি মেয়েদের, আমার মুখের ভাষাটা আনতেও কষ্ট হচ্ছে যে এরকম ভাষা একটা ক্যান্ডিডেটের মুখে কিভাবে আসে, একটা প্রার্থীর কাছে তারা কিভাবে জনগণের কাছে ভোট চায় এবং জনগণের কাছে তারা কিভাবে যায়, যে এরকম মুখের ভাষা ব্যবহার করে একটা বিশ্ববিদ্যালয়ের আমার বোনদেরকে এরকম ভাবে কথা বলে। তারা এখন পর্যন্ত আমরা ডাকসুকে দেখি নাই একটা প্রতিবাদ প্রয়োগ করার জন্য, তাদেরকে দেখি নাই স্মারকলিপি প্রয়োগ করার জন্য। তারা বিভিন্ন ইস্যুতে দেখা যায় স্মারকলিপি দেয়, ডাকসু থেকে প্রতিবাদ প্রেরণ করে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন জায়গাতে দেখা যায়।
কিন্তু এই ইস্যুতে তাদের কোনো মুখ নাই। আমাদের কিছু বড় ভাইদেরকে দেখা যায়, কিছু হইলেই হলপাড়া থেকে মিছিল নিয়ে আসে, কিছু হইলে এই জায়গা থেকে ওই জায়গা থেকে টান মারে। কিন্তু এখন সব চোখ আমাদের নারী শিক্ষার্থীদেরকে যে সময় বলে দেখা যায় সবাই চোখ। কেন? আমাদের ওই ভাইরা কি এখন মরে গেছে? একটু ঢাকা ইউনিভার্সিটির তাদের কাছেই জিজ্ঞেস করতে চাই, তারা কি এখন কি মারা গেছে নাকি অন্য কোথাও হাতফিল করতে গেছে নাকি নির্বাচনী প্রচারণায় খ্যাপ মারতে গেছে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, অনেকদিন দেখা হয়েছে আপনাদেরকে। 100-র আগে, 24-এর আগে, 24-এর জুলাই অভ্যুত্থানের আগে একটা দলকে দেখা যাইত, সবসময় তারা কিছু হইলেই জঙ্গি ট্যাগ দিত, কিছু হইলেই বলতো তারা মৌলবাদী। এখন আরেকটি দলকে দেখি, কিছু হইলেই বলে যে তারা মাদকাসক্ত, তারা অমুক, তারা এই, তারা সেই। এগুলা থেকে আপনাদের পন্থাহীনীকে সরানোর জন্য অনুরোধ করছি। এবং আজকে যে প্রার্থী থেকে এরকম কথা বলা হয়েছে, উনি অনিতবিলম্বে 24 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায়, তাহলে আমরা আগামীতে আমি বলে বক্তব্য শেষ করছি।